বিসমিল্লাহির রহমানির রহিম। থাম্বনেল দ্বারা অলরেডি বুঝে গেছেন আজকের ক্লাসটা কী সম্পর্কে হতে যাচ্ছে। তাও যদি আমি বলতে চাই তাহলে সিমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এমন একটি ম্যাটেরিয়ালস যার সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে আমরা সঠিক কাঠামো এবং সঠিক স্ট্রেংথ এর কনক্রিট পাবো না। আমরা যদি কখনো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে সাইট সুপারভিশনে যাই তখন আমাদের সিমেন্ট চেক করে নিতে হবে এটি কোন ধরনের সিমেন্ট, কত পার্সেন্ট ক্লিংকার রয়েছে, জিপসাম কত পার্সেন্ট, কোন ব্র্যান্ডের সিমেন্ট এবং ম্যানুফ্যাকচার ডেট কতদিন, সেই সবগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান থাকতে হবে। সিমেন্টের প্যাকেটে সাধারণত কী লেখা থাকে এই সম্পর্কে আমাদের ভাইভাতে কোশ্চেন হয়। সো আমাদের এই সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে হবে। সো আমরা যদি একটা পিডিএফে আসি, এই পিডিএফটি তৈরি করেছি সিমেন্ট সম্পর্কে সকল কিছু এই পিডিএফে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিমেন্ট কমপ্লিট গাইড ফর সিভিল ইঞ্জিনিয়ার এবং এটি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন একটি সিমেন্টের প্যাকেট রয়েছে, এটি হচ্ছে 7 রিংস সিমেন্ট এবং নিচে লেখা আছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। সিমেন্ট মেইনলি বাংলাদেশে দু ধরনের ব্যবহার করা হয়, সেটি হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট এবং হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, পিপিসি এবং ওপিসি। এখন এই পিপিসি এবং ওপিসির মধ্যে আবার কিছু ভাগ রয়েছে। পিপিসি এবং ওপিসি সিমেন্টকে প্রায় 19টা বা 20টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। সো আমাদের বাংলাদেশের ওয়েদার পারপাসে আমাদের এখানে 2 থেকে 3 ধরনের সিমেন্টের ক্লাস শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে আমাদের দেখতে পাচ্ছেন বিডিএস ইএন 1971:2003, সিম 2 বিএম এসভিএল এবং 42.5N। এসবের মানে কি সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। এখানে আমরা আগে পুরো প্যাকেটে কি কি থাকে সেগুলো দেখে নিই এবং পরবর্তীতে আমি ধাপে ধাপে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে 7 রিং সিমেন্ট কোম্পানির লোগো এবং এখানে দেখতে পাচ্ছেন 7 সার্কেলস বাংলাদেশ লিমিটেড। এখানে ফ্যাক্টরি কোথায় রয়েছে সেটি দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের তৈরি। 1 বস্তা সিমেন্টের ওজন কত সেটি আমাদের এখানে দেওয়া রয়েছে 50 কেজি। 1 বস্তা সিমেন্টের ওজন হয়ে থাকে নর্মালি 50 কেজি, হোয়াইট সিমেন্ট আবার 40 কেজি হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিংকারের পরিমাণ, ফ্লাই অ্যাশ, স্লাগ, লাইমস্টোন, জিপসাম, এই সবগুলো সম্পর্কে একটু পরেই আমি বলতেছি। সো আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দিস ক্লাসিফিকেশন আর বেসড অন দ্য পার্সেন্টেজ অফ ক্লিংকার অ্যান্ড আদার্স মেইন কনস্টিটিউট ইন সিমেন্ট, সিম 1, সিম 2A, সিম 2B। বাংলাদেশের ওয়েদার পারপাসে এই 3 ধরনের সিমেন্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সো আমরা দেখার চেষ্টা করি। এখানে আমরা আগেই দেখেছি বিডিএস ইএন 1971:2003, এটির মানে কি আগে আমরা এটি দেখার চেষ্টা করি। সেখানে দেখতে পাচ্ছেন বিডিএস মানে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড, ইএন হচ্ছে ইউরোপিয়ান কোড নাম্বার হচ্ছে 1971:2003 is a European standard that specifics requirement for various type of cement। এটি হচ্ছে ইউরোপিয়ান কোড, এই কোডকে ফলো করে বাংলাদেশ হচ্ছে এই সিমেন্ট তৈরি করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখন দেখার চেষ্টা করি এই কোড সিম 2 বিএমএস ভিএল এসবের মানে কি। যেখানে লেখা আছে দেখেন সিম 2 বিএম ব্র্যাকেটে এসভিএল, এটি লেখা রয়েছে। এটির মানে হচ্ছে সিম মানে হচ্ছে সিমেন্ট এবং এই টু যে লেখা থাকে, এই টু মিনস হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট অ্যান্ড ইউজ মেইনলি ক্লিংকার অ্যান্ড অলসো এডিশনাল ম্যাটেরিয়ালস। এর মানে হচ্ছে এই টু মানে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টকে বোঝাবে এবং ইউজ মেইনলি ক্লিংকার এবং প্রধান উপাদান হিসেবে থাকবে হচ্ছে ক্লিংকার অ্যান্ড অলসো এডিশনাল ম্যাটেরিয়ালস এবং কিছু অন্যান্য ম্যাটেরিয়ালস খনিজ উপাদান কিছু থাকবে। এই টু মানে এটি বোঝাচ্ছে। এবং এরপরে আসেন বি এবং এ, যে এখানে দেখতে পাচ্ছেন বি লেখা আছে, যে বিএম। কিছু কিছু সিমেন্টে বিএম লেখা থাকে, আবার কিছু কিছু সিমেন্টে এম লেখা থাকে। তো এসবের মানে কি বিএম এবং এম, এর মানে হচ্ছে যদি বি লেখা থাকে তাহলে বুঝতে হবে লো পার্সেন্টেজ অফ ক্লিংকার, মানে ক্লিংকারের পরিমাণ কম রয়েছে। এবং এ যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে হাই পার্সেন্টেজ অফ ক্লিংকার। হ্যাঁ, এই এ লেখা থাকলে আমাদের এখানে ক্লিংকারের পরিমাণ একটু বেশি রয়েছে। এবং এম আছে, এম হচ্ছে যেটি বির পরে যে
লেখাটি, যেটি হচ্ছে এম। এই এম মানে হচ্ছে আমাদের মিনারেলস। মিনারেলস মানে খনিজ উপাদান। কি কি খনিজ উপাদান ব্যবহার করে এই সিমেন্ট তৈরি করা হয়েছে সেটি এখন আমরা দেখার চেষ্টা করি। কি কি মিনারেলস বা কি কি খনিজ উপাদান ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এম এর পরে ব্র্যাকেটে দেওয়া আছে SVL। SVL মানে কি? SVL মানে হচ্ছে এস তে বোঝায় স্লাগ এবং ভি তে বোঝায় হচ্ছে ফ্লাই অ্যাশ বা ভলকানিক অ্যাশ এবং এল তে বোঝাচ্ছে হচ্ছে লাইমস্টোন। স্লাগ স্লাগ হচ্ছে আমাদের যখন ফ্যাক্টরিতে যখন আমাদের রড তৈরি করা হয়, সেই রড তৈরির ফলে এক ধরনের ম্যাটেরিয়ালস উৎপন্ন হয় সেখানে। সেই ম্যাটেরিয়ালসকে ঠান্ডা করে সূক্ষ্ম করা হয়। ঠান্ডা করে সূক্ষ্ম করে এই সিমেন্টের সাথে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে স্লাগ। এবং ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ হচ্ছে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় কয়লার মাধ্যমে, তখন এই কয়লা যখন পোড়ানো হয়, পোড়ানোর ফলে এক ধরনের সূক্ষ্ম ছাই উৎপন্ন হয়, সেই ছাই হচ্ছে ফ্লাই অ্যাশ। যখন এই সিমেন্টে ফ্লাই অ্যাশ এবং স্লাগ ব্যবহার করা হবে, তখন যখন এই সিমেন্ট দ্বারা কাস্টিং করা হবে, তখন এটিতে তাপ কম উৎপাদন হবে। সিমেন্টে যখন ঢালাই করা হয় তখন প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হয়। এই তাপ কমানোর জন্য এই যে ফ্লাই অ্যাশ এবং স্লাগ ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করলে তাপ উৎপাদন কম হয় এবং ডিউরেবিলিটি অনেক বেশি হয়। ওকে, তাপ উৎপাদন যেহেতু কম হয় তাহলে এখানে ফাটলও কম আসে। যে সিমেন্ট থেকে অধিক পরিমাণে তাপ উৎপাদন হবে সেই কনক্রিটে হেয়ার ক্র্যাক দেখা দেয়, ফাটল তৈরি হয় এই বেশি পরিমাণে তাপ উৎপাদন হওয়ার কারণে। ওকে, ভলকানিক অ্যাশ বা ফ্লাই অ্যাশ একই। এরপর রয়েছে আমাদের লাইমস্টোন। লাইমস্টোন হচ্ছে চুনাপাথর। এটি ব্যবহারের ফলে কনক্রিট অনেক তাড়াতাড়ি শক্তি অর্জন করতে থাকে। এরপরে দেখতে পাচ্ছেন 42.5 N। এই 42.5 N মানে কি বোঝায়? এখানে দেখতে পাচ্ছেন 42.5 লাস্টে রয়েছে N। এই N কিন্তু নিউটন না। অনেকে মনে করে N মানে নিউটন। সো N মানে নিউটন না, এটি হচ্ছে আমাদের 42.5। সিমেন্টে নর্মালি 3 ধরনের স্ট্রেংথ ক্লাস রয়েছে। 32.5, 42.5 এবং 52.5। এটি হচ্ছে MPa, মেগাপ্যাসকেলে। এই 32.5, 42.5 এবং 52.5 এর সাথে যদি 145 গুণন করা যায় তাহলে এটি আমরা PSI পাবো। 1 MPa সমান 145 PSI। এবং এই N মানে কি? N মানে হচ্ছে স্ট্রেংথ ক্লাস। N দ্বারা বোঝা যাচ্ছে আর্লি স্ট্রেংথ ক্লাস। এখানে N যদি থাকে, যে এখানে 52.5, 42.5, 32.5 এর পরে যদি N লেখা থাকে তাহলে বুঝতে হবে এটি হচ্ছে অর্ডিনারি আর্লি স্ট্রেংথ ক্লাস। নর্মালভাবে শক্তি অর্জন করে, স্বাভাবিকভাবে শক্তি অর্জন করে। এবং যদি এই সংখ্যার পরে যদি আর লেখা থাকে, আর মানে হচ্ছে হাই স্ট্রেংথ ক্লাস, মানে এটি অনেক তাড়াতাড়ি শক্তি অর্জন করবে, জমাট বেঁধে যাবে। এরপরে আসি, এরপরে হচ্ছে সিম টু বিএম এর ইনফরমেশন। সিম টু বিএম লেখা থাকলে আমরা কি বুঝবো? সিম টু বিএম লেখা থাকলে আমরা এক কথায় বুঝবো ক্লিংকারের পরিমাণ থাকবে 65 থেকে 79% এবং জিপসামের পরিমাণ থাকবে 0 থেকে 5% অ্যান্ড আদার্স ম্যাটেরিয়ালস মানে SVL, স্লাগ, ভলকানিক অ্যাশ এবং লাইমস্টোন থাকবে 21 থেকে 35%। এখন এই সিম টু বিএম, এই সিমেন্টটা কোন কাজে ব্যবহার করা হয়? সিম টু বিএম 42.5 N এই সিমেন্টটা নর্মালি ব্যবহার করা হয়েছে প্লাস্টারে ব্যবহার করার কারণে এটিতে তাপ উৎপন্ন কম হয়, কারণ এখানে ক্লিংকারের পরিমাণ কম রয়েছে এবং এই যে স্লাগ, ভলকানিক অ্যাশ, লাইমস্টোন রয়েছে, এর কারণে তাপ উৎপাদন কম হয়। তাপ উৎপাদন কম হলে প্লাস্টারে আমাদের ফাটল তৈরি হবে না বা হেয়ার ক্র্যাক তৈরি হবে না। এর জন্য আমাদের এই সিম টু বিএম এই সিমেন্টটি মেনলি প্লাস্টারের কাজে বেশি ইউজ করা হয়। এটির স্ট্রেংথ তুলনামূলক কম থাকে। এরপরে যদি আমরা আরেকটি সিমেন্ট দেখার চেষ্টা করি তাহলে এখানে রয়েছে আকিজ সিমেন্টের একটা প্যাকেট রয়েছে এবং এখানে লেখা আছে ফ্লাই অ্যাশ ফ্রি। ফ্লাই অ্যাশ ফ্রি মানে হচ্ছে এই সিমেন্টে কোনো ধরনের ফ্লাই অ্যাশ ব্যবহার করা হবে না। মানে ওই যে আগেই বললাম ফ্লাই অ্যাশ হচ্ছে কয়লা থেকে উৎপন্ন সূক্ষ্ম ছাই। এই সূক্ষ্ম ছাই এখানে ব্যবহার করা হয় নাই, এজন্য এখানে লেখা ফ্লাই অ্যাশ ফ্রি। এখানে রয়েছে আকিজ সিমেন্ট এবং এখানে লেখা আছে PCC মানে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট এবং এর নিচে লেখা আছে সিম টু AM এবং SL। এখানে যেহেতু যে ফ্লাই অ্যাশ নাই এর জন্য এখানে ভি লেখা নাই। এই যে আগেরটায় কিন্তু আমরা দেখেছি ভি লেখা আছে, এই যে এখানে ভি লেখা রয়েছিল।
সো ফ্লাই অ্যাশ, এখানে এই সিমেন্টে ফ্লাই অ্যাশ ছিল তার জন্য ভি লেখা আছে। আর এটিতে আমাদের ফ্লাই অ্যাশ যেহেতু নাই, যে ফ্রি অ্যাশ, ফ্লাই অ্যাশ ফ্রি, সো এখানে ভি লেখা নাই। এবার এখানে বেস্ট ফর কাস্টিং, কাস্টিংয়ের জন্য ভালো, এবং এর ওজন হচ্ছে 50 কেজি। এটিও 42.5 N, মেড ইন বাংলাদেশ। এরপরে এখানে রয়েছে ক্লিংকারের পরিমাণ, তারপরে হচ্ছে স্লাগ এবং লাইমস্টোনের পরিমাণ এবং জিপসামের পরিমাণ। সেগুলো দেখি। এগুলো যদি দেখার চেষ্টা করি, এখানে সিম টু এম, আগেরটাই কিন্তু ছিল বিএম। এই যে আগেরটাই ছিল হচ্ছে বিএম, এখানে দেখতে পাচ্ছেন বিএম, কিন্তু এটাতে রয়েছে এম। এম এর মানে তো আগেই বললাম, এ মানে বোঝাচ্ছে হচ্ছে হাই পার্সেন্টেজ অফ ক্লিংকার, ক্লিংকারের পরিমাণ বেশি থাকবে। সো কতটুক থাকবে ক্লিংকারের পরিমাণ সেটি এখানে দেওয়া আছে। ক্লিংকারের পরিমাণ থাকবে হচ্ছে 80 থেকে 94%, এবং জিপসাম থাকবে 0 থেকে 5%, এবং আদার্স মেটেরিয়ালস থাকবে হচ্ছে স্লাগ এবং লাইমস্টোন 6 থেকে 20%। এই সিমেন্টটি মোটামুটি সব ধরনের কাজে ব্যবহার করা হয়, এবং এটি মিডিয়াম টেম্পারেচার তৈরি করে, মধ্যম মানের তাপ উৎপাদন করে কাস্টিং করার সময়। তো এটি সব ধরনের কাজে ব্যবহার করা হয়, কলাম, স্ল্যাব, বিম, এগুলোতে মেইনলি এই সিম টু এম এই সিমেন্টটা সাজেস্ট। এরপরে যদি আরেকটি সিমেন্ট দেখার চেষ্টা করি, এটি আমাদের রয়েছে 7 রিংস এর পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, এবং বিডিএস ইএন 1971:2010 সিম টু এম এসবিএল 42.5N। এখানে কিন্তু যে এবার ফ্লাই অ্যাশ রয়েছে, এর জন্য ভি রয়েছে এখানে, এবং এটিও এম, মানে ক্লিংকারের পরিমাণ থাকবে 80 থেকে 94%। সো এখানে তাই লেখা রয়েছে এই হচ্ছে পার্সেন্টেজ অফ ক্লিংকার, হাই পার্সেন্টেজ অফ ক্লিংকারের পরিমাণ 80 থেকে 94%, জিপসাম 0 থেকে 5%, আর আদার্স এসভিএল মিনারেলস রয়েছে 6 থেকে 20%। ডুয়াল কাস্টিং, এবং এটি মিডিয়াম টেম্পারেচার তৈরি করে যখন কাস্টিং করা হয় তখন। এবং এরপরে রয়েছে আমাদের আরেকটি সিমেন্ট। সো দেখার চেষ্টা করি এটি কি সিমেন্ট। এটি রয়েছে পোর্টল্যান্ড সিমেন্ট। এখানে কিন্তু পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট লেখা নাই। আগেরগুলোতেই কিন্তু আমরা দেখেছিলাম, এই যে সবগুলোতে দেখলাম পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, এটি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, এটিও পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, কিন্তু এইটাতে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট লেখা নাই। তার মানে এটি কি, এটি আমাদের ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট হওয়ার কারণ হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন সিম 1 52.5N, সিম 1 লেখা রয়েছে। এই 1 দ্বারা, আগেই বলেছি, 1 দ্বারা বোঝায় হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, ওপিসি সিমেন্ট। এবং এটির ওয়েটও 50 কেজি, এবং ক্লিংকারের পরিমাণ সর্বোচ্চ 95 থেকে 100%, এবং এখানে কোনো ধরনের ম্যাটেরিয়ালস বা মিনারেলস ব্যবহার করা হয় নাই, এবং জিপসামের পরিমাণ রয়েছে 0 থেকে 5%। এখানে দেখেন ইনফরমেশনে যদি আমরা দেখি, 1 মানে হচ্ছে ওপিসি সিমেন্ট, এবং 52.5N, 52.5 MPa, এবং N হচ্ছে নর্মাল স্ট্রেংথ, মানে স্বাভাবিকভাবে শক্তি অর্জন করবে। এবং ক্লিংকারের পরিমাণ রয়েছে 95 থেকে 100%, এবং জিপসাম 0 থেকে 5%। এবং এটি ব্যবহার করা হয় ম্যাসিভ কাস্টিং লাইক, মানে যেখানে অধিক পরিমাণে কাস্টিং করা হবে, যেমন ড্যাম, ফায়ার অ্যাবার্টমেন্ট, পানির নিচে যদি কাজ করা হয়, যেমন পানির নিচে পাইল তৈরি করা হয়, পাইল ক্যাপ তৈরি করা হয়, সেখানে হচ্ছে যেহেতু আমাদের সেখানে অনেক তাড়াতাড়ি শক্তি অর্জনের ব্যাপার থাকে, সেই সব কাজে আমাদের এখানে ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়। ড্রেনে, যেমন সিওরেজ লাইনে যখন আমাদের পানি থাকবে, সেই সব ক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি সিমেন্টের শক্তি অর্জন করা প্রয়োজন হয়ে থাকে, সেসব ক্ষেত্রে আমাদের এই সিম 1 সিমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে। এবং এটি কিন্তু হাই টেম্পারেচার গেইন করে। যখন কাস্টিং করা হবে তখন হচ্ছে এর ভিতরে অনেক বেশি পরিমাণে তাপমাত্রা তৈরি হয়। এই বেশি পরিমাণে তাপমাত্রা তৈরি হওয়ার কারণেই হচ্ছে হেয়ার ক্র্যাক দেখা দেয়। এই জন্য আমাদের এই সিমেন্টগুলো প্লাস্টার, তারপর হচ্ছে স্ল্যাব কাস্টিংয়ের সময় এগুলো কম ব্যবহার করা হয়, কারণ এগুলো ব্যবহার করলে সেখানে ফাটল তৈরি হয়। এবং এটি হচ্ছে সর্বোচ্চ স্ট্রেংথ, এই যে 52.5 MPa, এটা অনেক বেশি শক্তিশালী। 28 দিনে নর্মালি 52.5 MPa শক্তি গেইন করে থাকে। আশা করি সিমেন্ট সম্পর্কে একটি
বিস্তর ধারণা লাভ করেছেন কোন লেখা সম্পর্কে কি বোঝানো হয়, কোড কোন কোড ফলো করে এটি ব্যবহার করা, কোন কোড ফলো করে এই সিমেন্টগুলো তৈরি করা হয়েছে। তারপরে সিম2, বিএমএসএ, বিএম, এএম, এসভিএল এগুলো মানে কি, তারপর হচ্ছে 52.5, 42.5 এন এগুলোর মানে কি, এইসব ডিটেলস সম্পর্কে আশা করি ভালো বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় এখানে আমাদের লক্ষ্য করতে হয়, সেটি হচ্ছে সিমেন্টের ম্যানুফ্যাকচার, মানে এই সিমেন্টটি কতদিন হলো ব্যবহার করেছে। সিমেন্ট মেইনলি ব্যবহার করা হয় হচ্ছে 2 মাসের রানিং মাস এবং পরবর্তী 1 মাস, এই 2 মাসের মধ্যে সিমেন্ট ব্যবহার করতে হয়, না হলে বেশি সময় গেলে সিমেন্টের স্ট্রেংথ কমে যায় এবং এই জমাট বেঁধে যায়। সবগুলো বিষয় দেখে নিয়ে আমাদের কাস্টিং কাজ শুরু করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই পিডিএফটি নিতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই।